আপনার ক্রয় মূল্য নেই, আপনি কিভাবে এই মূল্য নির্ধারণ করছেন 1400 টাকা? কমিশন আপনি ওই পাইকারকে আপনি আমাকে কিনে পাঠায় ওনার লাভ লস, আমার লস নেই। আপনার কোনো আইডিয়াও নাই, কোনো আইডিয়াও নাই আপনার কত দেখি না? না, এটা এই আইডিয়া আমার নাই। গোটা বাংলাদেশে ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। না স্যার, আবার না কেন? আপনি ক্রয়ের মূল্য নাই, ক্রয়ের ক্যাশ মানে কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই, শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। লেখেন প্রসিকিউশন, লেখেন এটা। আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না। এটা তো ডলার দিয়ে কিনে না, ভোলা থেকে নিয়ে আসছে। তাহলে আমরা কিনি না তো, পার্টি তো কিনেছে। বলেন। হ্যাঁ, এটা লাগবে না, খুব প্রসিকিউশন লেখেন। তাহলে 1400 এখন বিক্রি করছেন কেন? তাহলে 1400 টাকার জিনিস উনি 800 টাকা করেও বিক্রি করেন বলতেছেন। তাহলে 800 1400 600 টাকা ডিফারেন্স হয়ে যায়। তার মানে কি এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাইকার হয়তো কিনে দিয়েছেন, ইনাদের বলেছেন বিক্রি করার জন্য, ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে। আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। তাহলে আপনি কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছে না? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি তো সহায়ক ভূমিকা পালন করছেন, আমরা তো আর পাচ্ছি না ওই মূল আড়তদারকে। ক্যাশ মেমো রাখতেই হবে আপনার। কত দিয়ে কিনেছেন? সারা বাজারের মধ্যে কেউ ক্যাশ মেমো দিতে পারবে না। এই সারা গোটা বাংলাদেশের বাজার তো আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কিনেছেন কত করে সেই তথ্য দেন। দিতে হবে, সবাইকে দিতে হবে। 500 300, এখন 500 করে 300, এখন 600। উনি তো আছেন। আপনি বিক্রি করেন, আপনি পাকা ক্যাশ মেমো দেন, জেনারা কিনেন। কই দেখি আপনার ক্যাশ মেমো, আপনি ক্যাশ মেমো দেখান। আমরা কার্ডের অপোজিটে নিয়ে যাই, আমার কার্ডের অপোজিটে কার্ড, এটা আপনার ক্যাশ মেমো। এটি হলো, এটা অ্যাকসেপ্টেবল হবে? স্যার আমাদের এখানে যেইভাবে চলে আমরা 10টা আরো যাচাই এইভাবে চললে এটা কি সিস্টেম? ঠিক আছে, সিস্টেম না। আমাদেরকে তো ব্যাপারীরা কি কিনে এটা তারা গুলো বলে ভাই চালান, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? করার কি আছে, আমরা ওপেন টেন্ডারে মাছ বিক্রি। আপনার নাম কি? আমার নাম নরোত্তম বাবু। কত বছর যাবত ব্যবসা করেন? কত বছর যাবত ব্যবসা করেন? আমি ব্যবসা করি হলো 2013। 13 সাল থেকে আজকে 24 সাল, 11 বছর হয়ে গেছে। 11 বছর যাবত এইভাবে ব্যবসা করেন? আগে ছিল হালিতে, এখন কেজি। আগে তো হালি নাই কেনি, ওজন দিছে না, আগে ওজন দিছে না, ডালাই উঠাইতাম হালি কত বছর। আপনি কি সাধারণ জনগণের পারসেপশন বুঝতে পেরেছেন? বুঝছি স্যার। তারা আপনাদেরকে ভালো বলছে না খারাপ বলছে? কথা আমরা ঠিক আছে, সাধারণ জনগণ তো মাছ খাইতে পারে না। কেন খেতে? আপনাদের কারণে তো মাছ সরকার রপ্তানি করতে দিচ্ছে। এই মেসেজ শোনার সাথে সাথে আপনারা দাম বাড়িয়ে দিয়েছে। আমরা দাম বাড়াই না, দাম তো ওইখানে এত উৎপাদনের কোনো কষ্ট বেড়েছে? ওইখানে যারা কিনে একটা জেলে 5, 7, 10 হাজার টাকার বাজার নিয়ে যায় 2000 টাকার মাছ, তখন যে ওর দাদন দিচ্ছে ও দাম দিয়ে কিনতো জালিয়াতি মাছ ধরানোর জন্য, সেটা তো ও কাম থেকে